গরিবের আইফোন অর্থাৎ কম দামের মধ্যে খুবই ভালো একটি ফোনকে বোঝায়। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব যা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এবং দামের অনুযায়ী বা এর দাম অনুযায়ী খুবই ভালো ভালো স্পেক্স নিয়ে আসতে চলেছে এবং খুবই ভালো ভালো ফিচার্স নিয়ে আসতে চলেছে। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো রিয়েলমি কোম্পানির তরফ থেকে আসা রিয়েলমি 3i অর্থাৎ রিয়েলমি 3 প্রো এরই একটি ছোট ভাই বা এরই একটি লাইট ওয়েট ভার্সন নিয়ে আসতে চলেছে রিয়েলমি কোম্পানি, যা খুব শীঘ্রই লঞ্চ হবে এবং খুব কম প্রাইসের মধ্যেই লঞ্চ হবে। তবে এর মধ্যে থাকবে কিছু ধামাকাদার স্পেক্স বা ফিচার্স, তাই নিয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এই স্মার্টফোনটিতে কী কী থাকবে, এর দাম এবং কবে বাংলাদেশ সহ ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সব কিছু বুঝে যাবেন। এছাড়াও ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। রিয়েলমি 3i এই স্মার্টফোনটি 15 জুলাই ইন্ডিয়াতে লঞ্চ করা হবে এবং আগস্ট মাসের মধ্যেই বাংলাদেশেও অ্যাভেলেবল পাওয়া যাবে। তবে দামের দিক থেকে খুবই দারুণ দারুণ ফিচার্স নিয়ে আসতে চলেছে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি মূলত একদম প্লাস্টিকের ধারা তৈরি করা হবে এবং খুবই গ্রেডিয়েন্ট কালার দেওয়া হবে এই স্মার্টফোনটির মধ্যেই, যা অলরেডি রিয়েলমি 2 বা রিয়েলমি 3 প্রো বা রিয়েলমি 2 প্রো এই স্মার্টফোনগুলিতে দেখা গিয়েছে। তারা এখনও তাদের প্লাস্টিক বিল্ডটাকে ধরে রেখেছে, কোনো প্রকারের মেটাল বা গ্লাস পাবেন না এই স্মার্টফোনটির মধ্যে। তবে এই স্মার্টফোনটির ফ্রন্টে দেওয়া হবে একটি ওয়াটার ড্রপ নটযুক্ত 6.2 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। তবে এখানে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাবেন এই স্মার্টফোনটিতে। কোনো প্রকারের ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করেনি রিয়েলমি কোম্পানি। এখানে এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার ফলে আপনারা ইউটিউবে ভিডিও দেখলে সর্বোচ্চ 720 মেগাপিক্সেল পর্যন্ত ভিডিও দেখতে পারবেন, কারণ এটা যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে এখানে 1080 পিক্সেল ভিডিও দেখা যাবে না। তবে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা ডিসপ্লেটি খুবই ভালো এবং খুবই ভালো মানের ডিসপ্লে ব্যবহার করতে চলেছে। বাজেট অনুযায়ী খুবই ভালো করেছে, তবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করলে হয়তো আর একটু বেটার হতো। এছাড়াও এই স্মার্টফোনটিতে ব্যবহার করা ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকারের কর্নিং গোরিলা গ্লাস বা প্রোটেকশন থাকবে কিনা এই নিয়ে কোনো প্রকারের লিক পাইনি, তাই কর্নিং গোরিলা গ্লাস থাকবে কিনা তা আমি বলতে পারছি না। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু সব ধরনের সেন্সরের পাশাপাশি পেয়ে যাবেন দুটি 4G সিম কার্ড ব্যবহার করার সুবিধা এবং পেয়ে যাবেন এক্সট্রা 256 জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাও থাকছে। তবে এই স্মার্টফোনটিতে কোনো প্রকার নোটিফিকেশন লাইট নেই, যা গত যেই রিয়েলমির ফোনগুলো রয়েছে তাতেও কিন্তু ছিল না। তবে পাবেন মাইক্রো ইউএসবি পোর্ট, 4230 এমপিয়ারের ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন। তবে এখানে আসতে পারে কোনো ফাস্ট চার্জার, এখানে এটাকে নিয়েও কোনো প্রকারের লিক বের হয়নি। এখানে কোনো ফাস্ট চার্জার থাকবে কিনা এটা নিয়ে আমি এখনও শিওর নই। অবশ্যই এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পরে আমি আপনাদেরকে ডিটেলসে আরও ভিডিওতে জানানোর চেষ্টা করব। এইটা মাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তাছাড়াও আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েও ফেসবুকে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে কিন্তু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। এছাড়াও এই স্মার্টফোনটি রান করবে ColorOS 6-এ এবং এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 9 Pie। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করতে চলেছে মিডিয়াটেকের হিলিও P60 এই প্রসেসরটি। তবে রিয়েলমি কোম্পানির জন্য কিন্তু এই P60 প্রসেসরটি নতুন নয়। রিয়েলমির যে প্রথম স্মার্টফোনটি ছিল রিয়েলমি 1, তাতে কিন্তু তারা ব্যবহার করেছিল মিডিয়াটেকের হিলিও P60 এই প্রসেসরটি। এটি মিডিয়াটেকের প্রসেসর হলেও খুবই ভালো মানের একটি প্রসেসর এবং এটি হাতে কলমে দেখতে গেলে এটি স্ন্যাপড্রাগনের 636 এই প্রসেসর চাইতে অনেকটাই বেটার একটি প্রসেসর। এবং এই প্রসেসরের মধ্যে জিপিইউ সেকশনে থাকবে মালি G72 এই জিপিইউ, যার ফলে আপনারা লো গ্রাফিক্সের গেমসগুলোর পাশাপাশি হাই গ্রাফিক্সের গেমসগুলো খেলতে পারবেন, তবে টুকিটাকি ফ্রেম ড্রপস বা ল্যাগের দেখা পাবেন। এছাড়াও প্রসেসরের পাশাপাশি এই স্মার্টফোনটিতে পাবেন 3GB র্যাম, 32GB স্টোরেজ এবং 4GB র্যাম, 64GB স্টোরেজের আলাদা আলাদা দুটি ভেরিয়েন্ট। তবে এখানে মেমোরি কার্ড এক্সট্রা ব্যবহার করার তো সুবিধা থাকছেই। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাকও পাবেন এবং দুটি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও পাবেন এবং পেছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিডারও পেয়ে যাবেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে যেই ফ্রন্টে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। এর মাধ্যমে সুন্দর সুন্দর বিউটিফুল সেলফিও তুলতে পারবেন এবং ফেস আনলকও করতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটির পেছনে কিন্তু ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি নর্মাল লেন্সযুক্ত ক্যামেরা এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরযুক্ত ক্যামেরা, যার মাধ্যমে খুব সুন্দর সুন্দর বোকে মোডযুক্ত ছবি তুলতে পারবেন। অর্থাৎ ওই 2 মেগাপিক্সেলের ক্যামেরাটি আপনাকে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার কাজে আসবে। এছাড়াও আপনারা হয়তো অলরেডি জানেন যে রিয়েলমির যে ফোনগুলো বাজারে রয়েছে তার ক্যামেরাগুলো কেমন। দেখা যাক এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পর
পরে এই স্মার্টফোনটির ক্যামেরা রিভিউ দেখা গেলেই বোঝা যাবে যে এই স্মার্টফোনটির ক্যামেরা কেমন হতে চলেছে। যেহেতু এখানে উভয় পাশে ফ্রন্ট এবং ব্যাকে 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, আশা করছি খুবই ভালো ছবি তোলা যাবে। তবে পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলের 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে কোনো প্রকারের 4K রেকর্ডিং পাবেন না, তবে স্লো মোশনের কোনো রেকর্ডিং পাবেন না আশা করছি, কারণ যেহেতু এটা বাজেট ফোন এখানে অতটা আশা করা যায় না। তো জুলাই মাসেরই 15 তারিখে এই স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে চলেছে এবং আগস্ট মাসের মধ্যেই বাংলাদেশেও এটি অ্যাভেলেবলভাবে পাওয়া যাবে। তো যেহেতু জুলাই মাসের এই 15 তারিখে ইন্ডিয়াতে প্রায় 8000 ইন্ডিয়ান রুপির মধ্যে এর 3GB ভেরিয়েন্টে লঞ্চ হবে, তো বোঝা যাচ্ছে তা থেকে কনভার্ট করলে হয়তো বা 10 থেকে 11,000 টাকার মধ্যেই বাংলাদেশেও এর 3GB ভেরিয়েন্টটি পাওয়া যেতে পারে। তো যদি 10 থেকে 11,000 টাকায় এটি বাংলাদেশে পাওয়া যায়, আমার মতে বাংলাদেশে এখন এই 10,000 টাকার রেঞ্জের মধ্যে বা 11,000 টাকার রেঞ্জের মধ্যে এর টক্কর দেওয়ার মতো আশেপাশে কিন্তু স্মার্টফোন নেই, আমার জানা মতে নেই। কারণ এইটি ব্যাটারির দিক থেকে যেমন 4230 mAh এর ব্যাটারি থাকবে, যদি ফাস্ট চার্জিং আসে তাহলে তো খুবই বেটার। 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এখানে ওয়াটার ড্রপ নটযুক্ত ফুল ভিউ ডিসপ্লে পাবেন, পাশাপাশি আপনারা কিন্তু এখানে 3GB র্যামও পাচ্ছেন এবং ভালো মানের একটি প্রসেসর কিন্তু মিডিয়াটেকের হিলিও P60 এটাও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনারা 13 মেগাপিক্সেলের উভয় পাশে ক্যামেরাও পাচ্ছেন। অল ওভার দিক থেকে কথা বলতে গেলে কিন্তু খুবই ভালো হতে চলেছে এই স্মার্টফোনটি। তো দেখা যাক লঞ্চ হওয়ার পর এটা কেমন প্রাইসে লঞ্চ হয় এবং বাংলাদেশে কতটা প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো এই বিস্তারিতভাবে আমি আরও একটি নেক্সট ভিডিওতে আলোচনা করব, তাই পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই স্মার্টফোনটি সম্পর্কে কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে দিতেও ভুলবেন না। আপনার একটি শেয়ার আমাকে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে অবশ্যই অনেক আগ্রহী করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চাইলে ডে টু ডে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্কে ক্লিক করে গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করে আসতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো স্মার্টফোন বা টেকনোলজি সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।